আপনাদের অনেকের হোয়াটসঅ্যাপ আছে যে এরকম পার্মানেন্টলি ব্যান হয়ে গেছে, কিন্তু অনেক চেষ্টা করার পর আপনারা এটাকে আনব্যান করতে পারতেছেন না। আমার এই দ্বিতীয় নাম্বার ভিডিওটা দেখার পরে আপনাদের অবশ্যই আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এটার ফার্স্ট পার্ট কিন্তু আমি দিয়ে রেখেছি, চাইলে আপনারা ওটাও দেখতে পারেন, কিন্তু এটা হচ্ছে 100% কার্যকর ভিডিও। তো দয়া করে আপনি স্কিপ করবেন না। আমরা এখানে আপনাদের দুটো মেথড দেখাবো, যে চেক রিভিউ স্ট্যাটাস এবং লঙ্গার ইউজার রেজিস্টারিং নিউ নাম্বার আসলে আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপগুলো আনব্যান করবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো ভিডিওটার সব স্টেপ ভালোভাবে দেখা হবে, কোনো স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে চেক রিভিউ স্ট্যাটাসের ক্ষেত্রে কী করবেন আপনারা, আপনার ভিডিওটি জুম ইফেক্ট ইউজ করে নেন। আমি আপনাদেরকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার চেক রিভিউ স্ট্যাটাস আর কি স্পাম রিপোর্টটা আসছে, তো সেই হোয়াটসঅ্যাপটা আপনার অবশ্যই লগ ইন করে নেবেন। যদি এরকম অলরেডি এসে থাকে তাহলে তো ভালোই, তাহলে আপনারা একটা কাজ করবেন, যে নিচে এই যে দেখতে পাচ্ছেন চেক রিভিউ স্ট্যাটাস আর এরকম স্পাম অ্যাকাউন্ট অনেকেরই কিন্তু চলে আসে। তো আপনারা কী করবেন, রিকোয়েস্ট রিভিউ যে একটা অপশন আছে, এখানে একটা জিনিস প্রম্পট সাবমিট করা লাগে। তো এই প্রম্পটটা কোথায় পাবেন? তো সরাসরি আপনারা আগে চেক রিভিউ স্ট্যাটাসে একটা ক্লিক করে নেবেন, অথবা আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, তো সরাসরি ওই টেলিগ্রাম চ্যানেলে ঢুকে যাবেন। আগে আপনাদেরকে দেখা যাচ্ছে এখানে আসলে একটা প্রম্পট সাবমিট করা লাগে। এই প্রম্পটটা দিলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু আনব্যান হয়ে যাবে। তো আপনারা এইখানে একটা প্রম্পট দিবেন। তো এই প্রম্পটটা কোথায় পাবেন? সরাসরি চলে আসার পর ডিসক্রিপশন বক্স থেকে চলে আসার পর আপনার যে কোনো একটা পোস্টের কমেন্টে ক্লিক করবেন। কমেন্টে ক্লিক করার পর আপনারা এখানে আমি যা লিখতেছি আপনার সেটাই লিখবেন, আনব্যান হোয়াটসঅ্যাপ। আমি যেটা লিখতেছি আপনার সরাসরি সেটাই লিখবেন। অবশ্যই চ্যানেলগুলোতে জয়েন নেবেন, নাহলে কিন্তু এটা কাজ করবে না। আনব্যান হোয়াটসঅ্যাপটা এই যে এরকম ঠিক উচ্চারণ আমি যেরকম লিখছি সেরকমই লিখবেন, নাহলে কিন্তু চলে আসবে না। তো এরকম দেওয়ার পর দেখবেন অটোমেটিক আপনার কাছে একটা কিন্তু প্রম্পট চলে আসবে, 100% এরকম একটা প্রম্পট চলে আসবে। এই প্রম্পটটাতে আপনারা একটা ক্লিক করে ধরে রাখবেন, আর উপরে দেখতে পারবেন এখানে ডাবল ট্যাপ দেওয়া আছে। এই ডাবল ট্যাপে ক্লিক করে আপনি এটা কপি করে নেবেন। কপি করার পর আপনি আপনাদের হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন। প্রবেশ করে দেওয়ার পর আপনি এই বক্সে আসবেন। বক্সে আসার পরে চেক রিভিউ স্ট্যাটাসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে বক্সটা চাইবে, এই যে প্রম্পট যেখানে সাবমিট করে এখানে লেখে, আপনারা অনেকে আছেন যারা উল্টা ফালতু লিখে দেন, তারপর চ্যানেল কিন্তু আনব্যান হয় না, আরও উল্টা ব্যান হয়ে যায় বেশি। তো আপনি এটা আমার যেটা লিখছি তো সেটা লিখে আপনি এখানে সাবমিট ক্লিক করবেন। অবশ্যই এটা কিন্তু 24 ঘন্টা কিন্তু দেখাইতেছে, দেখবেন সাবমিট হওয়ার পর দেখবেন 24 ঘন্টা কিন্তু দেখাইছে। আসলে 24 ঘন্টা লাগে না, এটা 4 থেকে 6 ঘন্টা লাগে। তো অবশ্যই এটা করছেন। তো এখন আসেন মেথড 2তে কীভাবে কাজ করব। তো মেথড 2 এখন আমরা শিখব। অনেকেই আছেন, আমি আপনাদের যেই মেথডগুলো দেখাইছিলাম, তো ওই মেথড থেকে এটা সবচেয়ে ভালো একটা মেথড। তো সর্বপ্রথম আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে একটা ক্লিক করবেন। আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্যান হয়েছে আর কি, আমি এটা কি ট্রাই করতেছিলাম। তো আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাই দিব আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপটা আনব্যান করবেন। তো আমার কালকে একজন আর কি মেসেজ দিছিল, তো সেই কারণে আমি তার নাম্বারটা নিয়ে আপনাদেরকে দেখাইতেছি কীভাবে আপনি আনব্যান করবেন। আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। এর আগে আপনাদের অনেকেই কইছে আমি যে ক্লিয়ার ডাটাটা করবেন, তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপটা রিফ্রেশ থাকবে। আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে ক্লিয়ার ডাটা ছাড়া আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপটা আনব্যান করেন। এখানে ক্লিক টু হেয়ার, এখানে এগ্রি দিবেন। তারপর যে ফোন নাম্বারটা আছে, তো সেই ফোন নাম্বার দিয়ে আপনার যে দেশ থেকে হন না কেন সেই দেশ থেকে, আমার ইন্ডিয়ান একটা ভাই বলছে দেখে আমি তার নাম্বারটা দিলাম। তো দেখতে পাচ্ছি আমি নাম্বারটা দিয়ে নেক্সট একটা ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের মেইন কারণ এই দেখতে পাচ্ছেন এখানে আইসি কিন্তু ইউর অ্যাকাউন্ট ক্যান নট বি লঙ্গার ইউজ হোয়াটসঅ্যাপ রেজিস্টার নিউ নাম্বার লেখা হইতেছে। তো এই প্রবলেমটা একদম সলভ করার প্রথম ওয়ে হলো, আমি কোনো ওয়েস্টিং করবো না আপনাদের সময়। তো এখানে দেখতে পাচ্ছেন টিম অফ সার্ভিস লেখা, তো এখানে সরাসরি একটা আমরা ক্লিক করে দিব। এই টিম অফ সার্ভিস লেখা ক্লিক করার পরে দেখবেন আপনাদের হোয়াটসঅ্যাপের যে মেইন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট আপনাদেরকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনার থ্রি ডট লাইনে একটা ক্লিক করবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পর আপনার এখান থেকে হেল্প সেন্টার যেটা আছে, হেল্প সেন্টার, এই হেল্প সেন্টারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম অনেক অপশন আসবে দেখতে পারবেন। তো আপনি এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে দেখতে পারবেন এখানে টেম্পোরারি ব্যানেড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। এই যে আমি মার্ক করে দেখে দিচ্ছি টেম্পোরারি ব্যানেড অ্যাকাউন্ট। তো টেম্পোরারি ব্যানেড অ্যাকাউন্টে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন আবার একটা রিফ্রেশ নিতে, তারপর সবার নিচে চলে যাবো। এখান থেকে নো বাটনটা সরাসরি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক লেখা আছে, এখানে একটা ক্লিক করব। সিলেক্টেডে ক্লিক করব। সিলেক্টেডে ক্লিক করার পর আমরা এখান থেকে যে নাম্বারটা আছে, তো আগে আমরা এই যে প্রম্পটটা কোথায় পাবেন? এই প্রম্পটটা সরাসরি টেলিগ্রামে পেয়ে যাবেন। টেলিগ্রামে কীভাবে পাবেন আমি এটা আপনার দেখাই দিই। ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আপনারা চলে যাবেন, যেখানে টাইটেল লেখা থাকে সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলটা চলে আসবো। চ্যানেলে চলে আসার পর টেলিগ্রাম চ্যানেলে সরাসরি আপনি জয়েন হয়ে নেবেন। জয়েন হয়ে নেওয়ার পর দেখতে পাবেন আপনাদের এখানে কিন্তু একটা কমেন্ট বা নামে একটা অপশন আসবে। আমি আপনাদেরকে একটু দেখাইতেছি, দেখতে পাবেন এখানে কিন্তু সাপোর্ট গ্রুপ অথবা অনেকটি পোস্ট নিচেই যে ক্লিক একটু কমেন্ট বক্স লেখা থাকবে। তো এখানে আপনার আসবেন সরাসরি ওই কমেন্টে ক্লিক করে, তারপরে সরাসরি এটা লিখবেন UNBN আনবেন 1 লিখবেন। আনবেন 1 লেখার পর আপনাদের এটা চলে আসবে।
তো এটা সরাসরি আপনারা ধরে রাখবেন, এরকম ক্লিক করে ধরে রাখার পর এখানে কপি আসছে, একটা কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করবার সরাসরি আমরা যে গুগল ক্রোম আছে, একটু আগে যে ওয়েবসাইটে আমরা ঢুকেছিলাম, তো সেই ওয়েবসাইটে আবার আমরা চলে যাওয়ার পর সরাসরি আমরা এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে যে হোয়াটসঅ্যাপ এগেনের মাঝখানে একটা স্পেস দিয়ে আমরা এখানে আপনাদের ফোন নাম্বারটা লিখবো, নাকি মোবাইল নাম্বার যে কোনো একটা লিখলে হবে, MOBILE মোবাইল NUMBER, এটা লিখে একটা স্ল্যাশ দিব এবং আমাদের যে নাম্বারটা আছে তো সেই নাম্বারটা আমরা লিখে দিব। নাম্বারটা লিখে দেওয়ার আগে আমাদের যে কান্ট্রি কোড আছে অথবা এই যে দেখতে পাচ্ছেন প্লাস, কিন্তু প্লাস থাকে, আমরা প্লাসটা দিয়ে নিব, +91 কিন্তু থাকে, তো আরেকটা স্ল্যাশ দিয়ে নিব যাতে স্পষ্ট বুঝে যায় এবং এটাকে একটু মাঝখানে নিয়ে আসবো যাতে হোয়াটসঅ্যাপটা দেখে যে বুঝিয়ে না এটা আসলে একটা সমস্যা হইতেছে তাদের, তো আমরা সলভ করে দিই। এটা কিন্তু 100% ওয়ার্ক করবে। এর আগের ভিডিওতে দেখতে পারবেন অনেকেরই কিন্তু কাজ করে নাই, অনেকেরই কিন্তু কাজ করতেছে, অনেকে আইসা আমার কাছে সাবমিটও পর্যন্ত করছেন যে ভাই থ্যাংক ইউ আপনাদের এটা কাজ করছে। তো আমার অনেক খুশি হচ্ছে যে আপনাদের কাজ করছে এবং যাদের কাজ করে না হতে পারে আপনারা সাবমিট ভালোভাবে করতে পারেন না, হয়তো পারে আপনাদের হোয়াটসঅ্যাপটা একটু বেশি পার্মানেন্ট ব্যান হয়ে গেছে আর কি সমস্যার কারণে। তো চাইলে আপনি এটা 100 বার ইউজ করতে পারেন। এটা আপনি ইউজ করার পরে সাথে সাথেই আনব্যান হয়ে যাবে না, এটা আনব্যান হইতে আপনাদের অন্তত 3 থেকে 4 দিন অথবা 2 থেকে 3 দিন অথবা 1 থেকে 2 দিনও লাগতে পারে, আপনাদের নিজেদের অনুসারে আর কি। আপনারা কোরকমভাবে সাবমিট করছেন ওরকমভাবে হইব। আপনি যদি সুন্দরভাবে এরকম আমার মতো উপস্থাপন করেন তাহলে আপনাদের দেখবেন 1 থেকে 2 দিন পরে আপনার হোয়াটসঅ্যাপটা কিন্তু আনব্যান হয়ে যাবে 100%। যদি না হয় তাহলে কমেন্ট বক্স তো আছেই, ভাই যা ইচ্ছে তাই বলতে পারেন যে ভাই আনব্যান হয়নি, আপনি আনব্যান করে দেন বা এইসব। বা আমার সাথে কথা বলতে চাইলে টেলিগ্রামে চ্যানেল তো আছে, চ্যানেলকে অ্যাডমিন লিখলে আমার সাথে আপনারা কথা বলতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন চলেন দেখাই দিই, সাবমিটে একটা ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর থ্যাংক ইউ দেখা যাচ্ছে, একটা থ্যাংক ইউ চেক সাবমিট লেখা চলে আসছে, মানে আমাদের এটা আপনাদের সাবমিট করা হয়ে গেছে। তো আমরা এখান থেকে সরাসরি ব্যাক নিয়ে নিব, এটা কেটে দিব, কেটে দেওয়ার পর আবার ব্যাক নিব। ব্যাক নিয়ে নেওয়ার পরে আমাদের এই যে এটা আছে না, এই জিনিসটা আমরা এখানে রেখে দিব। আমাদের যেটা আছে না, আপনার হোয়াটসঅ্যাপটা এরকম কেটে রেখে দিবেন। রাখার পর আপনারা 2 দিন বা 3 দিন পর বা 1 দিন পর অথবা আপনারা 6 থেকে 7 ঘন্টা পর আপনারা ঢুকে চেক করতে পারেন। চেক করার পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা পার্মানেন্টলি আনব্যান হয়ে যাবে। অবশ্যই যদি আনব্যান হয়ে যায় একটা কমেন্টে থ্যাঙ্কস অথবা কিছু একটা লিখে দেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা এতটুকু ছিল, আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন কি বুঝতেছেন না, আমি ওটা আপনাদের অবশ্যই বুঝিয়ে দেবো। তো দেখা অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আশা করি আপনাদের হয়ে যাবে।